হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি মোমোস তৈরি করেছি। ভিউয়ার্স, আজ আমি কোনো প্রকারের রাইস কুকার বা স্টিমার ছাড়াই আপনাদেরকে মোমোস তৈরি করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, কোনো প্রকারের রাইস কুকার এবং স্টিমার ছাড়া মোমোসটিও কিন্তু কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে দেখে আসা যাক কিভাবে আমরা মোমোস তৈরি করব রাইস কুকার এবং স্টিমার ছাড়া। সো ভিউয়ার্স, মোমোস বানানোর জন্য আমাদেরকে প্রথমেই 1 কাপ ময়দা নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। তারপর ভালো করে মেখে নিতে হবে। দেখুন গাইস, তেল দিয়ে মেখে নেওয়াটা কিন্তু আমাদের হয়েছে। দেখুন কতটা মিহি হয়েছে। এরকমই কিন্তু হতে হবে, তা না হলে কিন্তু হবে না। এখন আমরা এতে অল্প অল্প করে পানি অ্যাড করে দেব। গাইস, এতে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, বেশি পানি দিয়ে দিলে কিন্তু হবে না। একেবারে সবটা পানি দিয়ে দিলে কিন্তু হবে না, ডোটা ভালো হবে না। দেখুন গাইস, আমরা কিন্তু অল্প অল্প করে একটু একটু করে বারবার পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন গাইস, আমাদের ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন গাইস, এখন আমরা ভেজা একটা কাপড় দিয়ে ডোটাকে কিন্তু 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ভিউয়ার্স, আমরা মোমোস বানানোর জন্য মুরগির বুকের 200 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। কেউ ইচ্ছে করলে রানের মাংসও নিতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে। দেখুন আমরা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন আমরা এটাকে পাটায় বেটে নেব। কেউ ইচ্ছে করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার কেউ চাইলে পাটায় বেটেও নিতে পারেন, আবার কেউ ছুরি দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আমরা এটা পাটায় বেটে নেব, যার কারণে ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। দেখুন দেখুন ভিউয়ার্স, দেখুন গাইস, আমরা পাটায় বেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের কিমা করাটা কিন্তু হয়ে গেছে। দেখুন কতটা মিহি হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা পাটাতেও করতে পারবেন। মোমোস বানানোর জন্য মাংসের কিমাতে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা দিয়ে দেব কিছু সাদা তেল। এবার আমরা মেখে নেব কিমাটাকে কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে, না তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। সেই সঙ্গে এর মাঝে দিয়ে দিচ্ছি আরও কিছু আদা বাটা এবং কিছু জিরে বাটা। এবার সমস্ত উপকরণকে একসঙ্গে মিক্সড করতে হবে। দেখুন ভিউয়ার্স, আমাদের মেখে নেওয়াটা কিন্তু হয়ে গিয়েছে।
এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প কিছু তেল। এবার আমরা কিমাটুকু কড়াইতে দিয়ে দিচ্ছি। কিমাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নয়তো কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন গাইস, একটা সুন্দর স্মেল বের হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। কিন্তু দেখুন, আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমাদের কিমাটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উঠিয়ে নিব। দেখুন, দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। মোমোস দিয়ে খেতে কিন্তু আরো বেশি মজা লাগবে। দেখুন ভিউয়ার্স, আমাদের কিমা বানানোটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, ভাজা কিমাটা পুর হিসেবে কিন্তু খেতে অনেক মজা লাগবে। গাইস, আমাদের 30 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, আমরা কাপড়টা তুলে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আমাদের ডোটা, অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেক সফট। এরকমই সফট হতে হবে। এখন আমরা লেচি কেটে নেব এবং লেচি কেটে মোমোস বানিয়ে নেব। গাইস, এভাবে করে আপনারা লেচি কেটে নেবেন। দেখুন, ছোট ছোট করে পিস করে লেচি কেটে নেবেন। গাইস, এভাবে করে আমরা ছোট ছোট করে রুটি বেলে নেব। দেখুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে মোমোস বানানোটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এভাবে করে কিন্তু আপনারা মোমোস বানিয়ে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমরা আপনাদের আরও এক রকমের মোমোস বানিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটাই বানাবেন। দেখুন, এভাবে করেও কিন্তু আপনারা বানাতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমাদের সবগুলো মোমোস বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা স্টিম করব। সো ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমি কিন্তু আপনাদেরকে বলে নিয়েছি, আজ আমি আপনাদেরকে কোনো প্রকার রাইস কুকার বা স্টিমার ছাড়াই মোমোস বানিয়ে দেখাবো। তো রাইস কুকার বা স্টিমার ছাড়া মোমোস বানানোর জন্য আপনাদেরকে একটা পাতিল নিতে হবে এবং তাতে কিছু পানি নিয়ে এইভাবে একটা সুতি কাপড় বেঁধে নিতে হবে। তারপর সেই কাপড় সমেত পানিটিকে গরম হতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর 5 মিনিট হিট হওয়ার পর ঢাকনাটিকে তুলে দিতে হবে এবং এর ভেতরে মোমোসগুলো বসিয়ে আবার দমে দিতে হবে। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন মোমোসগুলো বসিয়ে দিচ্ছি। এখন আমরা কিন্তু মোমোসগুলো বসিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা ভিউয়ার্স আবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, আমরা 15 মিনিট পর চলে এসেছি। আমরা উঠিয়ে দেখাচ্ছি আমাদের মোমোসটা। দেখুন দেখুন ভিউয়ার্স, আমাদের মোমোসটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে মোমোসটা, খেতেও সেই রকমই সুস্বাদু। দেখুন ভিউয়ার্স, এখন মোমোসগুলোকে আমরা উঠিয়ে নিব এভাবে করে। দেখুন, চামিচ দিয়ে একটু একটু করে আসলে করে নেবেন আগে, নয়তো কিন্তু মোমোসটা উঠতে চাইবে না।
দেখুন দেখুন ভিউয়ার্স, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করতে হবে জিনিসটা। তারপর আস্তে করে হাত দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমাদের মোমোসটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। সো গাইস, আমাদের কিন্তু সবগুলো মোমোজ ভাজা হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু আপনারা রাইস কুকার এবং স্টিমার ছাড়া এত সুন্দর করে সহজে ঘরে মোমোস তৈরি করতে পারবেন। গাইস, আমরা কিন্তু মোমোজের জন্য সসটিও ঘরেই তৈরি করেছি। সো কেউ যদি সসের রেসিপিটিও চান তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সসের রেসিপিটিও দিয়ে দেবো। গাইস, আমি কিন্তু অনেক সহজ পদ্ধতিতে মোমোস তৈরি করে আপনাদের সবাইকে দেখিয়েছি। সো এইভাবে সহজ পদ্ধতিতে সকল রেসিপি পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।